ছেলের বাড়ির দাবি দাওয়াগুলোর জন্য আজ আমার বাবার মতো কত বাবা অসহায় বোধ করে। সেদিন যখন বিয়ের সব কথা হলো, সেদিনও আপনি আপনার কি কি জিনিস চাই তার ফিরিস্তি দিয়েছেন। অবাক হয়েছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার ছেলে সেটা আপত্তি করলো না দেখে। কিন্তু তাও আমার বাবা ওকেই পছন্দ করেছিল আমার জন্য, তাই আমি মেনে নিয়েছিলাম। নিজের অসুবিধেগুলো ওকে জানিয়েছিলাম, কিন্তু ওর আপনাদেরকে জানানোর মতো সাহসটুকু অবধি হয়নি। আর আপনারা কি বিয়ে ভাঙবেন? এরকম মেরুদণ্ডহীন ছেলেকে বিয়ে করে আমি নিজের চোখে ছোট হতে পারবো না। তাই এই বিয়ে আমিই ভাঙছি। তুই কি পাগলামি করছিস? বিয়ের মণ্ডপে বিয়ে ভাঙলে লোকে কি বলবে মা? যে যা ইচ্ছে বলুক বাবা, আমি এই বিয়ে করবো না। নন্দিনী, এই একটা ভুলের জন্য তুই কিন্তু সারা জীবন পস্তাবি, এমন করিস না। না মা, এরকম একটা ফ্যামিলিতে বিয়ে হলে আমি আরো অনেক বেশি পস্তাতাম। তোমরা তো দেখলে এত কিছু হলো, অন্য একটা কথাও বলেছে। কালোর মা কোনো কারণে আমার গায়ে হাত তুললে কি আমার হয়ে একটা কথা বলবে? মায়ের মুখের ওপর ও নাকি কোনো কথা বলে না। হ্যাঁ, মায়ের কথা শোনা খুব ভালো, কিন্তু ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার ক্ষমতা যে রাখে না, তার সঙ্গে কি ঘর করব? নন্দিনী, তুমি কিন্তু আমি একতরফা শুনে যাওয়ার মেয়ে নই। আর এই বিয়েটার থেকে বিয়েতে পাওয়ার জিনিস নিয়ে আপনাদের বেশি মাথা ব্যথা ছিল। না হলে এত নাটক, এত তামাশা না করে অন্যভাবেই ব্যাপারটা মেটাতে পারতে। হ্যাঁ, আমাদের ভুলের জন্য 1000 বার পায়ে পড়তে রাজি আছি, কিন্তু আপনারা আমার বাবাকে অপমান করেছেন। না 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 না, কি বলছিস? কোথায় অপমান? না না অপমান না, আপনারা বসুন না, আমরা বসে ব্যাপারটাকে না মিটিয়ে নেবো। বসুন না। অনব, চল। না না, শুনুন ম্যাডাম, আমার কথা দাম আছে ম্যাডাম। আমি এসআরকে, আমি আপনাদের সব জিনিস দিয়ে দেবো। শুনুন ম্যাডাম। বাবা, হ্যাঁ বাবা, 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 কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে বাবা। গোপাল কাকা, তুমি ওই ডাক্তার যেটু এসেছে না এখানে, তুমি ডেকে নিয়ে আসো না, যাও না। বাবা, কি হয়েছে বাবা? কি দিলে গো দাদা? শেষে ঢুকে তো পুরো একদম ছিনে নিলি। কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে। এবারে এসআরকে বারাসাতের রাজপ্রাসাদ থেকে দেখ না, তাকে একটা ইট কিভাবে খুলে।
দাদা এ তো কাত হয়ে গেল দেখছি, এই লোকজনও সব ছুটে আসছে। না না, লোকজন সব আটকাতে হবে, এসআর থেকে কোনটাশা করতেই হবে। এই এই আস্তে আস্তে, কোথায় যাচ্ছ তোমরা? কোথায়? দরদ দেখাতে ওই লোকটাকে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া চুপচাপ। এই কমল, মনে আছে? হ্যাঁ, মেলার মাঠে এই এসআরকে টাকার গরম দেখিয়ে তোমাকে কিরম অপমান করেছিল? হ্যাঁ, সে তো একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমার মেয়ের বিয়ে তো ওনার জন্যই উতরে গেছিল। উনি সব খরচ দিয়েছিলেন। আরে দূর, খরচ দিয়েছিল। কি বলে বেরিয়েছিল জানো? যে কমল বিপদে পড়েছিল বলে আমি ওকে ভিক্ষা দিয়ে উদ্ধার করেছি, বুঝলে? কি? আমি ভিখিরি? হ্যাঁ, এই ধরনের মানুষ হচ্ছে এই হারান। টাকা দিয়েছিল না তোমাকে, হ্যাঁ, বাড়ি করার জন্য? কেন দিয়েছিল বলো তো? যাতে পরবর্তীকালে তোমার টিপস হয়ে নিয়ে না তোমার জমি বাড়ি যাতে হাতে নিতে পারে। টাকার গরমের জন্য মানুষকে মানুষ মনে করে না এই স্যারকে, বুঝলে? আর একটাও মিথ্যে কথা বলবি না বেঈমান। আমার স্যার মুখে যাই বলুন, কিন্তু কোনো কিছু পাবার আশায় কাউকে সাহায্য করেনি, আর এটা তুই ভালো মতো জানিস। ডাক্তারবাবু, ও এরকম করছে কেন? দেখে যা মনে হচ্ছে একটা বড় স্ট্রোক হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব একটা বড় হসপিটালে ওনাকে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে অপারেশন করতে হবে। অপারেশন? আরে আগে নিয়ে গিয়ে ভর্তি তো করো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আর একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেও, অক্সিজেন লাগবে। গোপাল কাকা, ক্লাবের খোকন কাকাকে বলে যে বাবা যে অ্যাম্বুলেন্সটা দিয়েছিল সেটা পাঠাতে তাড়াতাড়ি। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাবা কিছু এবার কি হবে? সব শেষ হবে। আজ রাতেই এসআরকে কি পথে বসিয়ে দিয়ে যাব। আর শোন, খাওয়া দাওয়ার সব তুলে নিবি, আজ রাতেই পার্টি হবে। আজ কখন যে কলকাতায় পৌঁছাবো কে জানে। বাজে কথা আমার হাত লাগা, চল। আরে নবাব, একটাই তো টায়ার, এতগুলো ছেলে হাত লাগানোর জায়গা কোথায়? মাঠে বল একটাই থাকে, সবাই মিলে ছুটিস তো। প্লেটের মুখে না অজুহাত মানায় না, বুঝেছিস? আসলে নবাব, এদের না এখন লেয়াদিলাদ লাগছে রে। তা যদি খাবারটা জম্পেশ ভাবে খেতে পারতাম ভাই। এত সুন্দর পাঠার মাংস খেতেই পারলাম না, এমন তারা করলো। আরে এত বড় করে মেয়ের বিয়ে দিচ্ছে, অথচ মনটা দেখ এই ছোট। আমরা এই কজন যদি কিছু খেয়ে নিতাম, কি এমন ক্ষতি হয়ে যেত? না গো, ওই লোকের মতো বড় মনের মানুষ গোটা পাড়ার সাথেও একটা নেই। তবে মাথাটা ভালো রকমই খারাপ, দু হাতে টাকা ওড়ায়। সে নিজের মেয়ের বিয়েই হোক বা অন্যের দরকারে টাকা বিলোতে দুবার ভাবে না। শান্তিরঞ্জন কাঞ্জিলাল লোকে কি বলে জানো? এসআরকে। ওর ঘর থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে আসেনি। আরে আমরাই যা একটু খালি পেটে এসছি রে। জিজ্ঞাসা করে ঢুকতে পাত পেড়ে খাওয়াতো। চোরের মতো ঢুকতে গেছিলে বলে কেসটা খেলে। কাকা তোমার হয়েছে? গাড়ি রেডি? হ্যাঁ হ্যাঁ, গাড়ি আপনার দৌড়ানোর জন্য রেডি। ঠিক আছে, এই, গাড়ি চল। আমি পারলাম না রে মা, আমি শেষ রক্ষা করতে পারলাম না। আমি পারলাম না, শেষ। না একটু ধরে দিন না, তাড়াতাড়ি হয়। কয়েকজন একটু ধরে দিন না। বুবাইদা, তমান কাকা, মদন কাকা একটু এদিকে এসো না। একটু ধরে দিন না। নবাব নন্দিনী।